হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকের ভয়েস রেকর্ডটা করতে গিয়ে এত ভালো লাগছিল, পাখির কলরবে জাস্ট প্রাণটাও জুড়ে যাচ্ছিল। তো যাই হোক, সকালটা শুরু করলাম অ্যান্ড এত গরম লাগছিল যে সকালেও এসিটা অফ করতে ইচ্ছে হয়নি। দেন দেখি যে আমাদের ফ্রিজটা চলছে না, কারণ গত রাতে একটা বড় বজ্রপাত হয়েছিল মাঝরাতে গাজীপুরের দিকে। আর এটা হয়েছিল আমার মামার জমিতে, একদম গর্ত হয়ে গিয়েছিল। তো যাই হোক, ফ্রিজটা ঠিক করতে মানুষ ডাক দেওয়া হয় অ্যান্ড ফ্রিজটা ঠিক হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে আমাদের বর্তমান ঘরের অবস্থা। বাড়ির কাজ চললে আর কি যা হয়। আমাদের ড্রয়িং রুমটা একদম যাচ্ছে তাই অবস্থা হয়েছিল। তো আমাদের এই যে ফ্রিজটা ঠিক হওয়ার পর ডাইনিং স্পেসটা গুছিয়ে ফেললাম, কারণ একদম অগোছালো হয়ে গিয়েছিল, মাইক্রোওভেন সরিয়ে ফেলেছিল, ফ্রিজ সামনে এনেছিল। তো যাই হোক, সম্পূর্ণটা গুছিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে দেন আমি চলে গেলাম অন্য কাজে। তো দুপুরের থালা বাসনগুলো মাজা হয়নি, তো থালা বাসনগুলো মেজে রান্না আম্মু করে ফেললো। দেন গোসল টোসল করে লাঞ্চ করতে বসে পড়লাম। তো আজকে লাঞ্চে তেমন একটা আইটেম ছিল না, আজকাল তেমন বেশি রান্না করা হয় না, কারণ আম্মু বাড়ির কাজে খুবই ব্যস্ত থাকে। তো আইটেমে ছিল করলা ভাজি, এটা করলা না বিস্তা ভাজি ছোটো আলু দিয়ে, সাথে ছিল চিংড়ি মাছ দিয়ে ছড়া আলু দিয়ে, ছোটো আলু দিয়ে, এটা কিন্তু দারুণ মজা হয় আম্মুর হাতে। আর ছিল ডাল। তো এই টুকটাক রান্না দিয়ে খেতে বসে পড়লাম, আর প্রত্যেকটা আইটেমে কিন্তু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো আমার লাঞ্চটা টুকটুক করে খেয়ে শেষ করে ফেললাম, দেন হাত ধুতে চলে গেলাম। আর হাত ধুয়ে আসার পথে দেখি আমার বাবা আমার খাবার জায়গাটা সুন্দর করে পরিষ্কার করছে। আসলে বাবা মারা এরকমই হয়, কোথায় কি হলো সব তাদের নজরে থাকে। তো আল্লাহ আমার বাবাকে নেক হায়াত দান করুক, আমিন। দেন বাবুর জন্য আমরা কমরটা আনপ্যাক করতে বসলাম। তো এই হচ্ছে সে কমরটা। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছিলো এটা কালারটা, বাট বাবু দেখে ভয় পেয়ে গিয়েছিলো মেবি ওর চোখগুলো দেখে। তো যাই হোক, আমি এটা আনপ্যাক করে ফেললাম, বাবুকে নিয়ে একটু গাড়ি গাড়ি খেললাম। আর এখন কিন্তু সে খুবই পছন্দ করে এই কমরটা মাশাআল্লাহ। তো এই হচ্ছে ফুল কমর। আম্মু দেখে বলেছিল সাদা কেন এনেছো, বাট আমার কাছে এটা ভালো লেগেছিলো তাই এনেছি। তো যাই হোক, এখন সন্ধ্যাবেলা কি নাস্তা করবো ভেবে পাচ্ছিলাম না। দেন দোকান থেকে না, পিঠাওয়ালার কাছ থেকে, পিঠা বলি, ওনার থেকে 5টা পিঠা আনা হলো। দেন আমরা সবাই মিলে 5টা পিঠা মজা করে খেয়ে ফেললাম। 5টা না, 6টা আনা হয়েছিল। আর এই ছিল সাথে সরিষা ভর্তা, শুটকির ভর্তা, একদমই কম ঝালের, সেজন্য কিন্তু সাথে সাথেই ভর্তাটা শেষ হয়ে যায়। আর শীতকালের পিঠার মধ্যে আমার কিন্তু বরাবরই চিতই পিঠা খুবই ভালো। আর শীতকালের সকল পিঠার মধ্যে চিতই পিঠা কিন্তু আমার কাছে বেস্ট লাগে। আর আগে এটা 5 টাকা করে বিক্রি করলো, এখন কিন্তু 10 টাকা করে বিক্রি করে, বাট সাইজটা অনেক বড়, সেজন্য পুষিয়ে যায়। দেন এগুলো খেয়ে রাতে আর কিছু খেতে ইচ্ছে করছিল না। তো ঘুমের আগে জাস্ট 3টা খেজুর আর কিছু কালো আঙ্গুর খেয়ে নিলাম। দেন তারপর চাঁদ মামাকে দেখলাম, কারণ খুবই সুন্দর একটা চাঁদ উঠেছিল, প্রায় হলুদ হলুদ লাল টাইপের। আর চাঁদ দেখতে দেখতে কিন্তু দিনের শেষ ভাগটা শেষ করে ফেললাম। তো আজকে ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন।